দরদাম নেগোসিয়েশন কেবল কথাবার্তা নয়, এ যেন এক শিল্প। ঠিক যেমন করে মা বাজারে গিয়ে ধনেপাতা লঙ্কা ফ্রিতে নিয়ে আসেন, বা বাবা গাড়ির শোরুমে বসেই এক্সট্রা অ্যাসেসরিজ ফ্রিতে পেয়ে যান। আমরা দরদাম শুনলেই ভাবি সবজিওয়ালা কাকু আর অনলাইন শপিংয়ের ডিসকাউন্ট কুপন। কিন্তু সত্যি বলতে এটা শুধু টাকার ব্যাপার নয়। দরদামের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, ব্যবসার ডিল ফাইনাল হয়, এমনকি অনেক সময়ে বিয়েও বেঁচে যায় যদি ঠিক সময়ে ঠিক কথাবার্তা বলা যায়। আমাদের বাঙালিদের মধ্যে কথার জাদু রক্তে মিশে আছে, বিশেষ করে মায়েদের। মা যখন বাজারে যান এমন দরদাম করেন যে সবজিওয়ালা শেষে বুঝতেই পারে না সে কুমড়ো বিক্রি করলো না মাই কুমড়োটা গছিয়ে দিল। বাঙালি মায়েরা এতটাই পারদর্শী যে শপিং মলেও ফাইনাল প্রাইস কমিয়ে আনতে পারেন। শেষ দাম বলুন, এই শব্দ শুনলেই দোকানদারদের হাত পা একদম ঠান্ডা। ব্যবসায় দরদামটা কিন্তু এক বিশাল শিল্প। একবার এক ক্লায়েন্টকে বললাম, স্যার রেট একটু কমান, লং টার্ম রিলেশনশিপ হবে। উনি হেসে উত্তর দিলেন, ভাই তুমি তো শুধু এই জন্মের কথাই বলছো, আমরা পরের জন্মেও তোমার সাথেই থাকবো, কিন্তু দাম কমবে না। আসল দরদাম হলো যেখানে দুপক্ষই খুশি থাকে, একদম উইন উইন পরিস্থিতি। কিন্তু দরদামের সংজ্ঞা পাল্টে যায় যখন কথা হয় বিয়ের ব্যাপারে। কোনো পক্ষ প্রথমে বলে সিম্পল বিয়ে হবে, শুধু ঘনিষ্ঠ আত্মীয়রাই আসবে। তারপর দেখা যায় পুরো পাড়ায় লাইটিং বসে গেছে, তিনটে ডিজে বাজছে, আর গোটা গলিতে ফুচকা চাউমিনের স্টল জমে গেছে। দরদাম আর তর্কের মধ্যে কিন্তু খুব সামান্য ফারাক। যেমন মা যখন বলেন, বাবা বিয়ে কর, না হলে বয়স চলে যাবে। আমি বললাম, মা আমি তো মাত্র 28। মা 28 মানে 30, 30 মানে 35, তখন তোকে কে মেয়ে দেবে? এটা দরদাম নয়, এটা একবারে সাইকোলজিক্যাল অ্যাট্যাক। সঠিক সময়, সঠিক মনোভাবও। দরদামের সময়টা ঠিক থাকাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধরুন সকালে মাকে গিয়ে বললেন, মা 2000 টাকা দরকার। মা বলবে, বেরো এখান থেকে, আগে দুধটা গরম কর। কিন্তু যদি একই কথা রাতে সিরিয়াল চলার সময় বলা যায়, উত্তর হবে, ড্রয়ারে আছে, আর যাওয়ার আগে প্লেটগুলো ধুয়ে দিস। জীবনে এগোতে গেলে দরদামের কৌশল শিখতেই হবে। চাকরির বেতন ঠিক করা থেকে গাড়ির দাম কমানো, কিংবা ভাইয়ের হাত থেকে টিভির রিমোট কেড়ে নেওয়া, সঠিক স্ট্র্যাটেজি আর টাইমিং রাখলেই তুমি দরদামের মাস্টার। ব্যবসা করতে গেলে মাঝে মধ্যে কিছু না কিছু সমস্যা এসে হাজির হয়, বিশেষ করে কোনো বড় চুক্তির আগে। কিন্তু ভালো যোগাযোগ, কমিউনিকেশন থাকলে সকলের জন্য লাভজনক সমাধান বের করা সম্ভব। কথাই বলে না, কথা বললেই কথা হয়। লক্ষ্য পরিষ্কার করা, গন্তব্য না জানলে পথের দিশা কিভাবে পাবে? যে কোনো আলোচনার আগে একটু মাথা খাটিয়ে নেওয়া দরকার। আমি কি চাই, কি কি বিষয়ে আমি একদমই ছাড়তে পারবো না, কোন জায়গায় আমি একটু ছাড় দিতে পারি, এই আর কি। শুধু নিজের কথা নয়, সামনের জনের কথাও ভাবা দরকার। মানে তুমি যদি বিরিয়ানির দামাদামি করো, তাহলে আগে ঠিক করে নাও হায়দ্রাবাদি নাকি অন্য কিছু। একজন ভালো ব্যবসায়ী কখনো শুধু নিজের লাভের কথাই ভাবে না, বরং অন্যের পক্ষের চাহিদাটাও বোঝে। যেমন ধরো তুমি দাদা বৌদির কাছে ইলিশ মাছের ভাগ চাইছো, যদি বোঝো যে বৌদি মাছের মাথা বেশি পছন্দ করে, তাহলে তুমি পেটের অংশে ফোকাস করতে পারো, দুজনেই খুশি, তাই না? এভাবে যদি তুমি সামনের মানুষটার চাহিদা বুঝতে পারো, তাহলে সহজেই একটা ব্যালেন্স করা যায়। ভালো সম্পর্ক থাকলেও ব্যবসা ভালো চলে। চেনা গাধা অচেনা ঘোড়ার চেয়ে ভালো, কথাতে আছে। ব্যবসার ক্ষেত্রেও ব্যাপারটা একই। যে মানুষটার সঙ্গে তুমি কথা বলছো সে যেন মনে করে তুমি বিশ্বাসযোগ্য। প্রথমেই হাসি মুখে কথা শুরু করা ভালো। হাসলে ব্যবসার 50% কাজ তো সেরেই যায়। মন দিয়ে শোনা দরকার, যাতে সে বুঝতে পারে তুমি ওকে গুরুত্ব দিচ্ছ। সম্মান দিয়ে কথা বলা দরকার, কারণ রাগ দেখিয়ে বিজনেস হয় না, ঝগড়া হয়। কখন পিছু হটতে হবে বোঝা দরকার। সব লড়াই লড়তে হয় না, সব চুক্তি তোমার জন্য লাভজনক হবে এমনটা নয়। কিছু কিছু সময় আসবে যখন তোমাকেও বুঝতে হবে এটা তোমার জন্য ঠিক নয়। যেমন ধরো কেউ যদি বলে 10 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াবো, তখন তুমি বুঝবে হয় বিরিয়ানি নেই, না হলে পেটের অসুখ একদম ফ্রি। এই জন্য এই চুক্তিটা তোমার জন্য সুবিধের নয়। তাই বলো, ঠিক আছে ভাই, আরেকদিন দেখা হবে। একজন ভালো ব্যবসায়ীর মূল মন্ত্র হলো পরিষ্কারভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করা,
সামনের মানুষটার প্রয়োজন বোঝা, সম্পর্ক গড়ে তোলা, আর কখন ছেড়ে চলে যেতে হবে সেটা বোঝা। এক কথায়, চা যেমন চিনির মিষ্টি বুঝতে পারে, তেমনি ভালো ব্যবসায়ীও অপরপক্ষের চাহিদা বুঝতে পারে। কথার খেলার সবচেয়ে বড় অস্ত্র হলো সামনের জনের চাহিদা বোঝা, ঠিক জায়গায় সেটাকে ব্যবহার করা। তবে এমন না যে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধে নেমে গেছো। আলোচনার মূল চাবিকাঠি হলো সঠিক মুহূর্তে সঠিক কথা বলা। আর সবচেয়ে জীবনের জরুরি শিক্ষা, বউয়ের সঙ্গে তর্কে জিতলে বুঝে নিতে হবে জীবনের সবচেয়ে বড় ডিল হেরে গেলে। কমিউনিকেশন শুধু ব্যবসার জন্যই জরুরি নয়, আমাদের ভারতীয়দের কাছে কথাবার্তা একটা শিল্প। বাড়ির বাজার করা থেকে আত্মীয়দের বাড়িতে গিয়ে হালকা ছাড় চাওয়া, এমনকি বিয়ের আলোচনাতেও আমাদের জীবনটাই এক লম্বা নেগোসিয়েশন। এক কথায়, আমরা এমন যে দোকানদারদের কাছ থেকে ক্যারিব্যাগের পয়সা পর্যন্ত মাফ করিয়ে নিতে পারি। স্টিভ জবস পুরো মিউজিক ইন্ডাস্ট্রির নিয়ম পাল্টে দিয়েছিল। যেখানে বিশ্বের লোকেরা দাম মেনে নেয়, আমরা সেখানে আলাপ আলোচনা করি, নেগোসিয়েশন করি। রিক্সাওয়ালার সাথে 10 টাকার জন্য ঝগড়া করি, জামা কাপড় কিনতে গেলে ভাই কিছুটা কম করো। এমনকি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে তো বলি, ভাই একটা চার্জার ফ্রিতে দেবে তো। আমরা কথার এমন কারিগর যে আমাদের দর কষাকষির ক্ষমতা দেখে বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত অবাক হয়ে যায়। কথাবার্তার ক্ষমতাটা যদি ঠিক মতো কাজে লাগাও, তাহলে দেখবে ব্যবসার জগতে তুমি রাজা, কিন্তু ভুল করলেই বিপদ। তখন তোমার অবস্থা হবে সেই সেলসম্যানের মতো যে বিকেল 4টে সেলস কল এলেই ফোন সাইলেন্ট করে ফেলে। কথার আসল খেলা, যতক্ষণ পাশের বাড়ির কাকু চটি খুলছে না ততক্ষণ বাজি চলবে। যে কোনো আলোচনায় সঠিক সময়ে থামা বা এগোনো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাপারটা হলো, আমরা ভারতীয়রা এই জিনিসে একটু দুর্বল। গলির ক্রিকেটে সামনের বাড়ির কাকু চটি না খোলা পর্যন্ত ব্যাটিং আমাদেরই। বিয়ের খাওয়া দাওয়ায় পেট ভর্তি হয়ে গেছে, প্লেট নামানোর কথা ভাবছি, এমন সময় ক্যাটারার বলল গরম গরম গোলাপ জামুন এসছে। আরে আর কি ভাই, আরেকটা দাও। আর্থিক সিদ্ধান্তের ঠিক এই হয়, যদি দরকারের সময় বেশি ইমোশন দেখিয়ে ফেলো, তাহলেই সামনের জন বলবে ভাই পরে দেখা যাবে। মায়ের সবচেয়ে বড় অস্ত্র কি? ইমোশনাল ব্ল্যাকমেল। বাবা সবজি না খেলে কপাল খারাপ হয়ে যাবে। আর বাবার সবচেয়ে বড় অস্ত্র বেল্ট। কথা যত লম্বা, বেল্টও তত লম্বা। ব্যবসায়ও ব্যাপারটা একদম তাই। যদি কোনো সাপ্লায়ার বেশি দাম হাঁকে, তখন হালকা ইমোশনাল ব্ল্যাকমেল ট্রাই করতে হয়। ভাই আমরা তো তোমার পুরনো কাস্টমার, একটু স্পেশাল দাম দাও না। যদি সেটাও না চলে, তবে পরের অস্ত্র চালাও, ভাই সামনের দোকানদার তো 10% কম দিচ্ছে। দর কষাকষির আসল খেলা ডিসকাউন্ট নয়, বুদ্ধি। আলোচনায় জয়ী হয় সেই যে সামনের জনের চাহিদা বোঝে আর শর্ত ঠিক মতো সাজায়। যেমন মা, বৌমা রান্না করতে পারো? বউ, না। বাসন মাজতে পারো? বউ, না। মা, ঠিক আছে, ধীরে ধীরে শিখে যাবে। বউয়ের বাবা জামাইকে, বাবা আমার মেয়ের একটু খেয়াল রেখো। জামাই, ধীরে ধীরে শিখে নেব। ব্যাস, তারপরে শুধু ডাইনিং টেবিল নয়, ইমোশনাল বেল্টও চলে। সাপ্লায়ারের সঙ্গে দর কষাকষি করছো, বাড়িওয়ালার সঙ্গে ভাড়ার আলোচনা করছো, কাস্টমারের সঙ্গে ডিল ফাইনাল করছো, তাহলে মনে রাখো এটা শুধু কথার খেলা নয়, মাইন্ড গেম। সঠিক কথা বলো, সামনের জন্য বলবে ভাই রাজি। তাই পরের বার যে কোনো ডিলের আগে বুদ্ধি করে কথা বলো, না হলে ডিসকাউন্টের বদলে ফ্রিতে শিক্ষা পেয়ে যাবে। ধন্যবাদ।